আসসালামু আলাইকুম। ডে 5 এ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উচ্চারণের দুটি নিয়ম নিয়ে কথা বলবো। তো চলো শুরু করি। আমরা যদি কোনো ওয়ার্ডের শুরুতে যদি খেই অ্যান যদি পাই, মেন কথা আমরা যেটাকে বলি কে অ্যান আর কি। কে এর উচ্চারণ কি বলতো? খেই। কি হবে? খেই। তো শব্দের শুরুতে যদি আমরা খেই অ্যান পাই, তাহলে সেটার উচ্চারণ হবে কি? দন্ত্য নর মতো। আর এই যে খেইটা যে আছে তার উচ্চারণ হবে না। দেখো আমরা এখন উদাহরণের সাহায্যে দেখব। তো এখানে দেখো এই যে শব্দের শুরুতে খে এন আছে, এখানে যে ওয়ার্ডগুলো আমরা লিখেছি, দেখো কি আছে? খে এন আছে, খেই এন আছে। তাহলে এখানে কি এই যে খেইটা যে আছে এর উচ্চারণ হবে না, এবং কি এখানে উচ্চারণটা হবে কি? দন্ত্য নর মতো। যেমন দেখো এই যে দেখো খেইটা, তাহলে আমি এখান থেকে কি বাদ দিই? সবগুলো থেকে বাদ দিলাম, সবগুলো থেকে কি বাদ দিলাম। তাহলে দেখো খেয়েন থাকলে, শব্দ শুরুতে খেয়েন থাকলে আমরা কি খেটাকে বাদ দেব, পরের টুকু কি করব? উচ্চারণ করব। আর সেখানে উচ্চারণটা হবে কি? দন্ত্য নর মতো। যেমন দেখো এই যে এটা উচ্চারণ হবে কি? নক। এটা উচ্চারণ হবে কি? নাইফ। এটা উচ্চারণ হবে কি? নি। এটার উচ্চারণ হবে কি? নিট। আর এই যে এটার উচ্চারণ হবে কি বলতো? নলিজ। কি হবে? নলিজ। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো দ্বিতীয় নম্বর নিয়মটা, যদি শব্দের শেষে আমরা একটি মাত্র ই পাই, তাহলে এই যে ইটা যা আছে এটার উচ্চারণ হবে না। আর শব্দের শেষে যদি আমি দুটি ই পাই, তাহলে সেখানে কি এই দুটি ই এর উচ্চারণ হবে। যেমন দেখো নেম। নেম দেখো এখানে একটা একটা করে আছে, তাহলে দেখো এগুলোর উচ্চারণ হয়নি। তাহলে দেখো নেম। ফেক। তারপরে দেখো খাম। আমরা এই যে আমরা কাম উচ্চারণ করি, এটা উচ্চারণ কি হবে বলো তো? খাম। তারপরে দেখো ঠিক। তারপরে দেখো সি। এই যে দেখো দুইটা ই আছে, সেজন্য এখানে কি উচ্চারণ হয়েছে? সি। সি। বুঝতে পেরেছো? আশা করি তোমরা এই দুটি নিয়ম ভালো করে বুঝতে পেরেছো।